কোন ধরনের খাবার আমরা অ্যাভয়েড করব। 5টা খাবারকে আমি টার্গেট করেছি যে 5টা খাবার আসলে আমাদের থাইরয়েড রোগীদের, সেটা হাইপো হোক বা হাইপার হোক, অ্যাভয়েড করা উচিত এবং আমরা সেটা আমাদের রোগীদের অ্যাডভাইস করি। তো চলুন জেনে নেই সেই খাবারগুলো কি এবং কেন সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। প্রথমে যে খাবারটি অ্যাভয়েড করতে বলবো সেটা হচ্ছে সয়, অর্থাৎ সয়াবিন। তো সয়াবিন থেকে অনেকে অনেক ধরনের খাবার তৈরি করেন, সেটাকে অ্যাভয়েড করতে হবে। সয়াবিনের প্রোডাক্টগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, ইভেন সয়াবিনের অয়েলটাও ব্যবহার বন্ধ করতে হবে। কারণ সয়ের মধ্যে থাকে আইসোফ্ল্যাভন নামক একটা প্ল্যান্ট কেমিক্যাল, যেটা আসলে থাইরয়েড হরমোনকে কাজ করতে দেয় না, এবং আয়োডিন খুব গুরুত্বপূর্ণ একটি মিনারেল থাইরয়েড হরমোনের জন্য। সেটা থাইরয়েড হরমোনে প্রবেশ করতে বা আপটেক করতেও এটা বাধা দেয়, যে কারণে রোগীদের টিএসএইচ লেভেল বেড়ে যায় এবং তারা হাইপোথাইরয়েডে আক্রান্ত হন। 2016 সালের একটা স্টাডিতে দেখা গেছে যে যারা সয়াবিন রেগুলার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে 25% বেশি ঝুঁকি থাকে তারা হাইপোথাইরয়েডে আক্রান্ত হয়। এছাড়া বর্তমানে সয়াবিনগুলো ম্যাক্সিমাম জিএমও হয়ে যাওয়ার কারণে এখানে প্রচুর পেস্টিসাইড, হার্বিসাইড, এই ধরনের কেমিক্যাল এক্সপোজার থাকে, কীটনাশকের উপস্থিতি বেশি থাকে এবং জেনেটিক্যালি মডিফাইড হওয়ার কারণে এর ভিতরে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের যে রেশিওগুলো সেগুলো অল্টার হয়ে যায় এবং এই প্ল্যান্ট কেমিক্যাল আইসোফ্লেভোনয়েডের সংখ্যাও বা পরিমাণও বেড়ে যায়, যেটা আসলে থাইরয়েড হরমোন ডিসরাপশনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আসলে আমাদের থাইরয়েড রোগীদের অবশ্যই এটা অ্যাভয়েড করা উচিত।